হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, একটা বাংলা বাক্য দেখে আমরা কীভাবেই সহজে বুঝতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্স, তাই তো। তো সেই বাংলা বাক্যটি শেষে কি থাকবে না, থাকবো, থাকবে, যাবে, যাবেন, এর মাধ্যমে কাজ বোঝাবে। বাংলা বাক্যটির মধ্যে এর মাধ্যমে কাজ বোঝাবে। বন্ধুরা, যত আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব ব্যাপারটি তত আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ এক্সাম্পল করতে করতে এই নিয়মে ফেলে আমরা সহজেই বুঝতে পেরে যাব যে এই বাংলা বাক্যটি দেখে যে এটা ফিউচার পারফেক্ট টেন্স। তো বন্ধুরা, এরপর এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করার জন্য একটি রুলস আছে। সেই রুলসটি তোমরা দেখো। তো বন্ধুরা, প্রথমেই আমাকে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের মধ্যে যে কোনো একটি বসাতে হবে। সেটি আমাকে সাবজেক্ট দেখেই বুঝে নিতে হবে যেখানে শ্যাল হ্যাভ হবে নাকি উইল হ্যাভ হবে, তাই তো। এরপর বন্ধুরা, ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এরপর বন্ধুরা, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর আদার্স। তো চলো বন্ধুরা, আমরা সরাসরি এক্সাম্পলে ফিরে আসি, কারণ যত এক্সাম্পল করব ব্যাপারটি তত আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমাদের প্রথম 1 নম্বর এক্সাম্পলটি কী আছে। তো বন্ধুরা, 1 নম্বর এক্সাম্পলটি করানোর আগে আমি তোমাদেরকে একটি কথা বলে নিতে চাই। সেটি তোমরা যদি এই ক্লাসটি প্রথম দেখে থাকো তোমাদের অসুবিধা হলেও হতে পারে, কারণ এর আগে আরও 24টি ক্লাস আছে টেন্সের উপরে। তো তোমরা যদি সেই ক্লাসগুলি প্রথম দেখে এই ক্লাসটি দেখো, আমার মনে হয় তোমাদের কাছে ব্যাপারটি খুব সহজ বলে মনে হবে। তো সেই 24টি ক্লাসের লিঙ্ক এখানে আমি আই বাটনে দিয়ে রাখলাম, ওখানে ক্লিক করে পরপর ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া এই ডেসক্রিপশান বক্সেও আমি 1, 2, 3, 4 করে পরপর ক্লাস ওয়াইজ 24টি ক্লাসেরই লিঙ্ক দিয়ে রেখেছি। এটা আমাদের 25 নম্বর ক্লাস। বন্ধুরা, তোমাদের যদি অসুবিধা না থেকে থাকে তোমরা এই ক্লাসটি দেখতে পারো। তো চলো বন্ধুরা, আমাদের 1 নম্বর এক্সাম্পল আসি। আমাদের 1 নম্বর এক্সাম্পল কি আছে না, তখন আমি কাজটি করে থাকবো, তখন আমি কাজটি করে থাকবো। দেখো, এখানে থাকবো আছে, এখানেও দেখো থাকবো আছে। তখন আমি কাজটি করে থাকবো, আর বাক্যটির মধ্যে একটা কাজ করা বোঝাচ্ছে। আমি কি বললাম, এর মাধ্যমে কাজ করা বোঝাবে। আর বন্ধুরা, আমি এখনো করিনি, এটা বর্তমানেরও নয়, অতীতেরও নয়, এটা ভবিষ্যতে চিন্তা ভাবনা, তাই তো। তখন আমি কাজটি করে থাকবো, তখন আমি কাজটি করে থাকবো, মানে এখনো কাজটি করা হয়নি, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই ব্যাপারটি বুঝতে পেরেছ। এর জন্যই এটা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তো দেখো বন্ধুরা, এখানে প্রথম কাজ আমার যেটা, বাক্যটির মধ্যে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট আছে সেটি আমি নির্ণয় করে নেব। আমিটা আমিটা হচ্ছে সাবজেক্ট, আর করে থাকবোটা ভার্ব, আর কাজটি বন্ধুরা অবজেক্ট, তাই তো। আর তখন যেটা আছে এটা আদার্স। তো দেখো বন্ধুরা, এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে এই নিয়মটি ফলো করতে হবে, এই নিয়মটি ফলো করতে হবে। সেই জন্যই বন্ধুরা, আমি দেখো এই নিয়মটা তোমাদের বলছি। প্রথমেই সাবজেক্ট বসাতে হবে, এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের মধ্যে যে কোনো একটি বসাতে হবে, এরপর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, এরপর অবজেক্ট। এরপর বন্ধুরা আদার্স লিখলে হতো, কিন্তু এই ক্ষেত্রে আদার্সটা আমি লিখিনি, কারণ দেখো এখানে অথচ আদার্স করেছি, কারণ আদার্সটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বসবে এই ক্ষেত্রে, তাই তো। সেই জন্য ওখানটায় আদার্সটা লেখা হয়নি, তাই তো। তো দেখো এখানে এরপর দেখো নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট। তো আমি এখানে সাবজেক্ট এই বাক্যটিতে আমি, সেই জন্য আই বসালাম, আই বসালাম। এরপর দেখো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের মধ্যে তোমাকে যে কোনো একটি বসাতে হবে, আর সেটি সাবজেক্ট দেখেই বুঝে নিতে হবে যেখানে শ্যাল হ্যাভ বসবে নাকি উইল হ্যাভ বসবে। সাধারণত বন্ধুরা আয়ের পর কি বসে না, শ্যাল হ্যাভ বসে, কি বসে না, শ্যাল হ্যাভ। তো সেই জন্য আমি এখানটায় শ্যাল হ্যাভ বসিয়ে দিলাম, তাই তো। তো এরপর ভার্বের থার্ড ফর্ম, তো ভার্ব কি, করে থাকবো, মানে ডু, আর ডু, ডিড, ডান, এটা ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, আর এটা থার্ড ফর্ম। আর নিয়মে আমার কি থার্ড ফর্মই বলেছে, তো সেই জন্য আমি এখানটায় ডান বসালাম। তো তোমাদের দেখো বন্ধুরা, তোমরা বলবে দেনটা কেন এখানে বসেছে। দেখো এটা আদার্স ওয়ার্ডটা, আমি এই দেনটা এখানটায় বসালাম। আমি তোমাদেরকে আগেই বলেছি ক্ষেত্র বিশেষে আদার্সটা
সুবিধার্থে আমি যেখানে ইচ্ছে বসাবো, তাই তো, ওই জন্য দেনটা এখানটায় বসালাম, তাই তো। এরপর দেখো কিনা কি আছে না, কাজটিকে তো নির্দিষ্ট করছে, সেই জন্য দ্য ওয়ার্ক কিনা দ্য ওয়ার্ক করে দিলাম, তাই তো। তাহলে কি হলো না, আই শ্যাল হ্যাভ দেন ডান দ্য ওয়ার্ক, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা, আমাদের 2 নাম্বার এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 2 নাম্বার এক্সাম্পলটি হলো, সে ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে কিনা, সে ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। দেখো এখানে থাকবে আছে, আর এখানেও কিনা থাকবে আছে, তাই তো। আর কিনা বন্ধুরা, একটা কাজ করা বোঝাচ্ছে বাক্যটির মধ্যে। আর কিনা দেখো, সে ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে, মানে এটা কিনা বর্তমানের কাজও না আর অতীতেরও কাজও নয়, এটা কিনা ভবিষ্যতের কাজ, তাই তো। মানে সে এখনো পৌঁছেছে কি সেটাও আমি জানিনি, তাই তো, মানে চিন্তা ভাবনার মধ্যে আছে, সেই জন্য কিনা এটা ফিউচার টেন্স। আর কাজটা দেখো পারফেক্ট বোঝাচ্ছে, সম্পূর্ণ বোঝাচ্ছে, সেই জন্য কিনা এটা পারফেক্ট টেন্স। তাহলে কি হলো না, এটা ওই জন্যই ফিউচার পারফেক্ট টেন্স হলো, তাই তো। তো বন্ধুরা, এরপর আমার কি কাজ না, এরপর যেটি কাজ সেটি হচ্ছে এর মধ্যে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট আছে সেটা নির্ণয় করে নেব। তো সেটা কিনা সাবজেক্ট, তাই তো। দেখো এখানে পৌঁছাবে, পৌঁছানোটা কিনা ভার্ব, মানে কাজ করা বোঝাচ্ছে, আর বাড়িটা কিনা অবজেক্ট, তাই তো। আর ততক্ষণে এটা কিনা আদার্স, তাই তো বন্ধুরা। দেখো এক্ষেত্রে আদার্সটা শেষেই বসবে, এক্ষেত্রে আদার্সটা শেষে বসবে, তাই তো। তো দেখো নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে সাবজেক্ট বসিয়ে নিতে হবে, সাবজেক্ট না সে, আমি ওই জন্য হি করে নিলাম কিনা হি, তাই তো। এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের মধ্যে তো আমাকে যে কোনো একটি বসাতে হবে। তো হি এর পর বন্ধুরা সবসময় কি বসে না, উইল হ্যাভ বসে, কি বসে না, উইল হ্যাভ, সেই জন্য আমি উইল হ্যাভ করে নিলাম, উইল হ্যাভ হয়ে গেল, তাই তো। এরপর কিনা ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এই বাক্যটিতে ভার্ব কিনা পৌঁছাবে, পৌঁছানো ইংরেজি কিনা রিচ, আর ই এ সি এইচ, রিচ। রিচের এটা কিনা এটা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কিনা আর ই এ সি এইচ ই ডি, রিচড। আর থার্ড ফর্মও রিচড। আর আমাকে কিনা থার্ড ফর্ম বসাতে বলেছে, তো সেই জন্য আমি কিনা রিচড বসাবো, আর ই এ সি এইচ ই ডি, কারণ আমাকে এখানে বলে দিয়েছে কিনা ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাই তো, সেই জন্য আমি রিচড বসালাম। এরপর কিনা অবজেক্ট, তো অবজেক্ট কিনা বাড়ি, তো বাড়ি ইংরেজি কিনা হোম, সেই জন্য আমি এখানটায় হোম করলাম, হোম, তাই তো। এরপর কিনা বন্ধুরা আদার্স কি আছে এই বাক্যটিতে, আদার্স দেখো ততক্ষণে আছে, ততক্ষণে কিনা, সেই জন্য আমি এখানটা আর করছি না বন্ধুরা, আমি এটা নিচে করে দিচ্ছি কিনা বাই দ্যাট টাইম, কিনা বাই দ্যাট টাইম। তাহলে ফাইনালি বন্ধুরা আমার কি হলো না, হি উইল হ্যাভ রিচড হোম বাই দ্যাট টাইম। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। তো চলো বন্ধুরা, এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা, আমাদের 3 নাম্বার এক্সাম্পল ঠিক আছে না, চলো দেখে নিই। আমাদের 3 নাম্বার এক্সাম্পলটি হলো, ছেলেগুলি ততক্ষণে স্কুলে পৌঁছে থাকবে, তাই তো। এখানে সাবজেক্ট কিনা বন্ধুরা ছেলেগুলি, তাই তো। পৌঁছে থাকবে মানে পৌঁছানোটা কিনা কাজ করা বোঝাচ্ছে, মানে ভার্ব। স্কুলেটা কিনা এটা অবজেক্ট, আর ততক্ষণে কিনা বন্ধুরা আদার্স। তো দেখো এরপরে এই নিয়মে আমরা ফেলে সহজেই এটা ইংলিশে ট্রান্সলেশন করে নিতে পারবো। দেখো প্রথমে নিয়ম অনুযায়ী কি সাবজেক্ট আছে, তাহলে এখানে সাবজেক্ট কিনা ছেলেগুলি অনেকগুলো ছেলে, আর তাদেরকে নির্দিষ্ট করছে, সেই জন্য কি হয়ে যাবে না বন্ধুরা, দ্য বয়েজ হয়ে গেল, কিনা দ্য বয়েজ, তাই তো। এরপরে দেখো এই শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের তো মধ্যে যে কোনো একটি বসাতে হবে, তো সেটি কি বসবে না, উইল হ্যাভ বসবে, কিনা উইল হ্যাভ। এরপর কিনা বন্ধুরা ভার্বের থার্ড ফর্ম, তো ভার্ব কি এখানে পৌঁছানো ইংরেজি কিনা রিচের থার্ড ফর্ম কিনা রিচড, কারণ এর আগের এক্সাম্পলটাও হয়েছিল, তাই তো, সেই জন্য আমি দ্বিতীয়বার দেখাচ্ছি নি, রিচড করে দিলাম, তাই তো। এরপর কিনা বন্ধুরা অবজেক্ট আছে, আর এই বাক্যটিতে অবজেক্ট কিনা স্কুলে, সেই জন্য আমি স্কুল করলাম। এরপর কিনা আদার্স, তো এখানে আদার্স কি ততক্ষণে,
তো ততক্ষণে বাই দিস টাইম অথবা নাও, যে কোনো একটি করতে পারো, বাই দিস টাইমও করতে পারো অথবা বাই নাও করতে পারো, তাই তো। তো এটা দুটোই হয়। তো তাহলে ফাইনালি আমার কি হলো না বন্ধুরা, দেখো দ্য বয়েজ উইল হ্যাভ রিচড স্কুল বাই দিস টাইম অথবা নাও, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না। তো চলো বন্ধুরা, এরপর আমরা 4 নম্বর এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 4 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 4 নম্বর এক্সাম্পলটি হলো, তন্ময় ফিরে আসার আগেই আমি কাজটি শেষ করে ফেলবো, কিনা তন্ময় ফিরে আসার আগেই আমি কাজটি শেষ করে ফেলবো। তাহলে দেখো, তো বন্ধুরা এখানে দুটি কাজ আছে, কিনা দুটি কাজ, আমি কাজটি শেষ করে ফেলবো তন্ময় ফিরে আসার আগেই, তাই তো। তাহলে আগের কাজ কোনটা হচ্ছে, দেখো আমি কাজটি শেষ করে ফেলবো, এটা তো আমার আগের কাজ, আর এটা কিনা আমার সেকেন্ড কাজ। তাহলে দেখো বন্ধুরা, যেহেতু এখানে আগে বলেছে, তাহলে আগের কাজটা আমাকে আগে করতে হবে। কোনটা, দেখো এই প্রথম কাজটি আমার সাবজেক্ট না আমি, সাবজেক্ট না আমি, তাই তো। এরপরে দেখো শেষ করে ফেলবো, কিনা শেষ করে ফেলবো, এটা কিনা ভার্ব, আর কাজটি কিনা বন্ধুরা অবজেক্ট, কাজটি কিনা অবজেক্ট। তো এটুকু পার নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো এরপর কিনা এটা আদার্স হিসাবে আমি ব্যবহার করব, শেষে একবারে করে দেবো। দেখো তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কি আমাকে সাবজেক্ট, সাবজেক্ট তো কিনা আমি ইংরেজি কিনা আই, সেই জন্য আমি আই বসালাম, কিনা আই বসালাম। এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের মধ্যে তো আমাকে যে কোনো একটি বসাতে হবে। আয়ের পর কি বসে না বন্ধুরা, আয়ের পর শ্যাল হ্যাভ বসে, সেই জন্য আমি শ্যাল হ্যাভ বসালাম, তাই তো। এরপরে দেখো শেষ করে ফেলবো, শেষ করা ইংরেজি কি ফিনিশ, ফিনিশের দেখো ভার্বে তো থার্ড ফর্ম, তাহলে ফিনিশের থার্ড ফর্ম কিনা ফিনিশড, কিনা ফিনিশড, তাই তো। আচ্ছা এরপর কিনা দেখো কাজটি, এরপর কিনা অবজেক্ট, তো বন্ধুরা দেখো অবজেক্ট না কাজটি, কাজটিকে তো নির্দিষ্ট করছে, সেই জন্য কি হলো না দ্য ওয়ার্ক, কিনা দ্য ওয়ার্ক, তাই তো। দেখো এরপর এরপর কি আছে না আগেই, আগে ইংরাজি কিনা বন্ধুরা, আগে ইংরেজি হচ্ছে বিফোর, সেই জন্য আমি এখানটায় বিফোর লিখলাম, কিনা বিফোর লিখলাম, তাই তো। তন্ময় ফিরে আসার, কিনা তন্ময় কামস ব্যাক, কিনা তন্ময় কামস ব্যাক করে দিলাম, সেই জন্য। তো বন্ধুরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না। তো চলো বন্ধুরা এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 5 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 5 নম্বর এক্সাম্পলটি হলো, বৃষ্টি আসার আগেই বিমানবাবু বাড়ি পৌঁছে থাকবেন, কিনা বিমানবাবু বাড়ি পৌঁছে থাকবেন, আর বৃষ্টি আসার আগেই। তাহলে বন্ধুরা এখানে আমার প্রথম কাজ কোনটা হচ্ছে না, আগেই বলেছে মানে আগের কাজটা তো আমাকে করতে হবে। এ দেখো বিমানবাবু বাড়ি পৌঁছে থাকবেন, এটাই কিনা আমার প্রথম কাজ হচ্ছে। আর দেখো বৃষ্টি আসার, বৃষ্টি আসারটা এটা কিনা সেকেন্ড কাজ, কারণ কি বলছে বাক্যটিতে, বৃষ্টি আসার আগেই বিমানবাবু বাড়ি পৌঁছে থাকবেন, মানে বিমানবাবুর বাড়ি পৌঁছানোটা আগে হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো বন্ধুরা এখানে নিয়ম অনুযায়ী প্রথমে কিনা, নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তাই তো। এরপরে দেখো পৌঁছে থাকবেন মানে পৌঁছানোটা কিনা কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য পৌঁছানোটা কিনা বন্ধুরা এখানে ভার্ব, আর বাড়ি কিনা বন্ধুরা এটা অবজেক্ট, বাড়িটা কিনা অবজেক্ট। দেখো এরপর কিনা এটা আমি আদার্স করে দিলাম, কিনা আদার্স, তাই তো। তো দেখো নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, তাহলে সাবজেক্ট না বিমানবাবু, সেই জন্য আমি বিমানবাবু করে দিলাম এখানটা, তাই তো। এরপর এই শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের মধ্যে আমাকে যে কোনো একটি বসাতে হবে, আর বিমানবাবু কিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিনা বন্ধুরা উইল হ্যাভ বসবে, কিনা ওই জন্য আমি উইল হ্যাভ এখানটায় বসিয়ে দিলাম। এরপর কিনা ভার্বের থার্ড ফর্ম বলেছে, কিনা ভার্বের থার্ড ফর্ম, তো ভার্ব এখানে দেখো পৌঁছানো, তো পৌঁছানো ইংরেজি রিচ, রিচের থার্ড ফর্ম কিনা রিচড, সেই জন্য আমি এখানটায় রিচড করলাম, তাই তো। এরপর কিনা বাড়ি, কি বলেছে না বাড়ি, বাড়ি ইংরেজি কিনা বন্ধুরা হোম, বাড়ি ইংরেজি কিনা হোম, আর আগেই বলেছে, আগেই মানে কিনা বিফোর, বিফোর, তাই তো। এরপর কিনা বন্ধুরা আদার্স, তো তো আদার্স কিনা বৃষ্টি আসার, তো বৃষ্টি আসার ইংরেজি কিনা দা রেন। ফাইনালি আমার বাক্যটি কি হলো না, বিমানবাবু উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেন কামস। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আর ক্লাসটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে।
আর তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে এখানে তার প্লেলিস্ট দিয়ে রাখলাম, ওখানে ক্লিক করে আগের ক্লাসগুলি দেখে নাও। আর পরের ক্লাসটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো গুড বাই বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।